রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সমস্ত নবীরাই নিষ্পাপ ছিলেন, গুনাহমুক্ত ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের বর্ণনা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, ইয়াকুলু ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করি, ওয়া আতুবু ইলাই, আল্লাহর দরবারে তওবা করি। কিভাবে তওবা করে? ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, একবার নয়, দুইবার নয়, দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে তওবা করেছেন। এখন তো আমি আপনি কত গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছি, আমার কতবার তওবা করা দরকার। আমি মনে করি আমরা তো দৈনন্দিন তো দূরের থাক, সাপ্তাহিক তো দূরের কথা, মাসেও একবার তওবা করি না। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম কি তওবা হয়ে গিয়েছে? তওবার কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো মেনে তওবা করার নাম হলো কি? আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে কি? ফিরে আসা। এই জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে আমরা নিরাশ হয়ে যাই। আমি তো অন্যায় করেছি, পাপ করেছি, জেনেহার কাজে লিপ্ত হয়ে গিয়েছি, বিভিন্ন সময় নিরাশ হয়ে যায়। আমরা কখনো নিরাশ হব না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করতেছি বিশ্ব মানবতার অগ্রদূত, সরকার দো আলম, মানবতার নবী, দয়ার নবী, মুক্তির দিশারি, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি। যেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন একটা নিয়ামত, যেই নিয়ামতের কথা যদি আমি বিস্তারিতভাবে বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। তন্মধ্যে সংক্ষিপ্তভাবে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমি আপনার শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে জীবন যাপন করতে চাই। এমনকি সমস্ত নবীদের এই চাওয়াটাই ছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চেয়েছেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই সমস্ত উম্মতগণ আমি নবী জীবনের আদর্শে আদর্শিত হবে, অর্থাৎ আমি নবী জীবনের অন্বেষণ করবে, সেই উম্মতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটি দোয়া করতে বলেছেন, যেই দোয়াটা হলো মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখনো দোয়া করি নাই, আমার দোয়া আমি জমা রেখে দিয়েছি। গুনাহগার উম্মত, যেই উম্মতগুলো আমি নবীর জীবনে আদর্শে আদর্শিত হবে, ওই উম্মতগুলো যেদিন
কষ্ট অবস্থায় থাকবে, পেরেশানিতে থাকবে, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে থাকবে, ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমার উম্মতের যেন জান্নাতবাসী হয়। এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য জমা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে জীবন যাপন করা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতের বিষয়ে আলোচনা করার জন্য। এই সূরা তাওবা, যেই তাওবার কথা আমরা জানি, সূরাতুত তাওবা অবতীর্ণ হয়েছে মদিনায়। সূরাতুত তাওবা অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে পরিপূর্ণ হয়েছে। এই সূরাতুত তাওবা নামকরণের কারণটা কি? মুফাসসিরে কেরামগণ সূরা তাওবার 12টি নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে 2টা নাম বেশি প্রসিদ্ধ, একটা হলো তাওবা আর একটা হলো বারাআহ। যেমন সূরা তাওবার 1 নম্বর আয়াতে বলা হয়েছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। যারা মুশরিক, যারা কাফের, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো, যারা ওয়াদা ভঙ্গ করেছে। আর আরেকটা নাম হলো যে তাওবা বলেছিলাম, তাওবা শব্দের অর্থ হলো অনুশোচনা। অনুশোচনা তাওবা নাম দেওয়ার কারণটাই হলো আল্লাহ তাআলা এই সূরাতে বান্দাদেরকে আল্লাহর কাছে ফিরে আসার জন্য বারবার তাকিদ দিয়েছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হচ্ছে কি? ফিরে আসা, আল্লাহর দরবারে ফিরে আসা। শয়তান যেদিন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, যে গো আল্লাহ, আপনি আমাকে তো ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা নিয়ে আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করেছিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, অর্থাৎ নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কার জন্য দুর্বল? যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা সব সময় মনোবাসনা থাকে, তাদের জন্য শয়তানের চক্রান্ত হলো অত্যন্ত দুর্বল। অর্থাৎ শয়তান যদি বান্দাদেরকে বিষ খাওয়াই দেয়, অর্থাৎ তার দিকে দাবিত করে বিষ দিয়ে, আল্লাহ তাআলা বলতেছেন আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সেই বিষের প্রতিষেধক হিসেবে আমি আল্লাহ তাআলা তাওবার বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যখন তাওবা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা মোটামুটি সবাই জানি, তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি উপস্থাপন করতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন। ভুল করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও আদম, আমি তোমাকে এমন একটি বাক্যকে শিখাইয়ে দেব না, যেই বাক্য পাঠ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা যালামনা, ওগো আল্লাহ, আমি জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি,
ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইগণ, আমরা জীবনে যতই ভুল করি না কেন, যতই গুনাহ করি না কেন, যতই নফসের উপর অত্যাচার করি না কেন, আমরা যদি একনিষ্ঠভাবে এক মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তথা আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসকে কষ্ট দিয়েছে, নফসের উপর অত্যাচার করেছে, গুনাহের কাজে লিপ্ত হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তওবা করে। যারা ইখলাসের সহিত একনিষ্ঠতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমে সুসংবাদ দিয়েছেন। কোরআনুল কারীমের ২৮ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। ওহে ইমানদাররা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার মতো তওবা করো, একনিষ্ঠতার সাথে যদি তওবা করতে পারো, ইখলাসের সাথে যদি তওবা করতে পারো, তাহলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত তোমাদের জন্য উপহার হিসেবে দেব, যেই জান্নাতের তলদেশে নদীর পানি প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, আপনারা সবাই নাম শুনেছেন হাসান বসরি, অনেক জীবন কাহিনী হয়তো আপনারা শুনেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে ৩ জন লোক আগমন করলো। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা নূহের মধ্যে এই আয়াতগুলো রয়েছে, তার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা হিসেবে এসেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো যে, হুজুর, আমার এলাকায় অনেক দিন ধরে অনাবৃষ্টি চলতেছে, বৃষ্টি হয় না, ক্ষেত খামার হচ্ছে না, এখন আমার কি করণীয়, কোনো একটা সমাধান দেন। আরেকজন লোক বলল, হুজুর, আমি অভাব অনটনের মধ্যে রয়েছি, পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে রয়েছি, কাজকর্ম করি, যা পাই তা করি, কিন্তু আমার ওই রিজিকের মধ্যে বরকত হয় না, আমি ভালোভাবে চলতে পারি না, আমাকে কোনো একটা সমাধান দেন। আরেকজন লোক বলল, হুজুর, আমার কোনো সন্ততি নাই, আমি বিবাহ করেছি, অনেক দিন হয়েছে, কোনো সন্ততি নাই, অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না, কি করতে পারি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাদেরকে বলতে লাগলেন, তোমরা হয়তো অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইখলাসের সহিত একনিষ্ঠতার সহিত তোমরা তওবা করো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, মজলিসের কয়েকজন লোক হুজুর, আপনার কাছে 3 জন লোক আসলো, 3 জনের সমস্যা 3 ধরনের, আপনি 3 জনকে একটা কথার দ্বারা কেন সমাধান দিয়েছেন? আমাদের তো কিছুই বুঝে আসলো না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তখন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুন নূহের আয়াতগুলো পাঠ করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, রবের দরবারে যদি ইস্তিগফার করতে পারো, তার মানে রবের দরবারে যদি ক্ষমা চাইতে পারো, রবের দরবারে যদি তওবা করতে পারো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তোমাদেরকে ধন সম্পদ দান করেন, তোমাদেরকে আহার দান করেন, তোমাদেরকে সন্তান সন্ততি দান করেন, এমনকি ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি কোনো সময় যদি ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের কাজ হবে আল্লাহর দরবারে তওবা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব, শয়তানকে আমি ক্ষমতা দিয়েছি আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান বান্দাদেরকে ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের কি কাজ। শয়তান চাইবে কিভাবে মানুষদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা যায়। শয়তান চাইবে মানুষদেরকে কিভাবে মাহফিলে না বসে রাস্তাঘাটে ঘোরাফেরা করা যায়। শয়তান চাইবে মানুষদেরকে ওয়াজ থেকে বিরত রেখে কিভাবে টিভি সিনেমার সামনে বসে দেওয়া যায়। শয়তান চাইবে মানুষদেরকে কিভাবে মৃত্যুর সময় পর্যন্ত ঈমান হরণ করা যায়। এটা শয়তানের চ্যালেঞ্জ, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে বান্দাকে তওবা, বান্দার তওবা কবুল করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষ্পাপ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আয়াত আমাকে বিষয় দেওয়া হয়েছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এই আয়াতের অর্থ হলো ফাইন তাবু, অতঃপর তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং তারা যদি যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, তাহলে তোমাদের দ্বীনী ভাই। উক্ত আয়াতের প্রেক্ষাপটে অনেক ঘটনার নিদর্শন তাফসিরে বাইহাকির মধ্যে এসেছে, অনেক ঘটনা এসেছে। তন্মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, আযান দিচ্ছে একটু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সারা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৬ লক্ষ
সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে এলেন, মক্কায় তাওয়াফ করতে এলেন। তখন মক্কার কাফেররা ভয়ে, মনে মনে ভয়ে তারা বিভিন্ন জায়গায় লুকায়িত হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ইসলাম ধর্ম হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম হলো দয়ার ধর্ম, মানবতার ধর্ম। যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তারা যদি তওবা করে, তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে, তারা যদি যাকাত প্রদান করে, সব কিছু যদি মেনে নেয়, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তারাই হলেন আপনার দ্বীনী ভাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দারুন নদওয়ার বৈঠক করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করবে, যে মারবে, তাকে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণাও পর্যন্ত করা হয়েছিল। সেই কাফেররা যখন বিভিন্ন জায়গায় লুকায়িত হয়ে গিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। ঈমান আনা, তওবা করা, এই দুইটা হলো গোপনীয় বিষয়। ঈমান আনা আর তওবা করা এটা বান্দাদের কি গোপনীয় বিষয়, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করা, এগুলো হলো প্রকাশ্যমান। চিন্তা করেন, এখানে 4টা পয়েন্টের কথা। প্রথমে বলেছেন ঈমান, তওবা, অর্থাৎ ঈমান এনেছে, তওবা করেছে, তারা মনে মনে এনেছে, কিন্তু আমরা তো কেউ জানি না। কিন্তু তারা যদি ঈমান আনার পর তওবা করে, তারপর যদি কি করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, তাহলে তোমাদের দ্বীনী ভাই হিসেবে সাব্যস্ত হবে। আর বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, যে মুসলমানরা মানুষের উপর নির্বিচার করতেছে, জুলুম করতেছে, এরকম বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে বলা যায়। কিন্তু মুসলমান, ইসলাম ধর্ম হলো কিসের ধর্ম? মানবতার ধর্ম। ইসলাম ধর্ম হলো মুক্তির ধর্ম। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, যেই ধর্মে কোনো মারামারি নাই, হানাহানি নাই, দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আসলে এখানে বিষয়, এই আয়াতের উপর তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি যেহেতু এশারের আজানও দিয়ে ফেলেছেন, আমি আর কয়েক মিনিটের মধ্যে আলোচনার ইতি টানব। এই যে এই তাওবার বিষয় নিয়ে, ইস্তিগফারের বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা ভূমিকা স্বরূপ বলেছি, আমি ওইটার উপর উপসংহার হিসেবে কিছু কথা বলে শেষ করে দিয়েছি। আমরা বান্দাগণ কেউ নিষ্পাপ কি কেউ বলতে পারবে? আমি একদম গুনাহমুক্ত, আমার কোনো গুনাহ নাই, এরকম কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু বিভিন্ন ধরনের নাস্তিকরা বিভিন্ন সময় বলে দেয়, আমি তো গুনাহ করি নাই, আমার নামাজ পড়ার কি দরকার, আমার যাকাত দেওয়ার কি দরকার, আমি তো গুনাহ করি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা ভালো কাজ করবে, খারাপ কাজ করবে। যারা খারাপ কাজ করবে তাদের মধ্যে আবার কিছু উত্তম উম্মত রয়েছে, তারা হলো কুল্লু বানি আদমা খাত্তান। উম্মতরা তো ভুল করবে, গুনাহ করবে। এই গুনাহ করে যেই উম্মতরা তওবা করবে, ওই উম্মতগুলো হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবীরাই নিষ্পাপ ছিলেন, গুনাহমুক্ত ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের বর্ণনা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, ইয়াকুলু ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করি, ওয়া আতুবু ইলাই, আল্লাহর দরবারে তওবা করি। কিভাবে তওবা করে? ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, একবার নয়, দুইবার নয়, দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে তওবা করেছেন। এখন তো আমি আপনি কত গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছি, আমার কতবার তওবা করা দরকার।
আমি মনে করি আমরা তো দৈনন্দিন তো দূরের তাক, সাপ্তাহিক তো দূরের কথা, মাসেও একবার তওবা করি না। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম কি তওবা হয়ে গিয়েছে? তওবার কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো মেনে তওবা করার নাম হলো কি? আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে কি? ফিরে আসা। এই জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে আমরা নিরাশ হয়ে যাই। আমি তো অন্যায় করেছি, পাপ করেছি, জেনেহার কাজে লিপ্ত হয়ে গিয়েছি, বিভিন্ন সময় নিরাশ হয়ে যায়। আমরা কখনো নিরাশ হব না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে 100 ভাগ করা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, 100 ভাগ করা হয়েছে, তন্মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা রেখে দিয়েছে, আর 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছে। এই 1 ভাগ রহমত যদি এত বিস্তৃত হয়, এত বিশাল হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমতওয়ালা, কত দয়াবান। শুধু 1 ভাগ রহমত কি দুনিয়ার জমিনে দিয়েছেন, আর 99 ভাগ কি রেখে দিয়েছেন। 1 ভাগ রহমতের যদি এত পাওয়ার হয়, তাহলে 99 ভাগ রহমতের পাওয়ার কতটুকু হবে? সেই জন্য আমরা নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য সবাই একতাবদ্ধ হয়ে সামনের জীবনে যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দিন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আইইউবি মিডিয়া।